সঞ্চয়পত্র হচ্ছে একটি সঞ্চয় স্কিম বা ফিক্সড ডিপোজিট। বিনিয়োগের সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে সঞ্চয়পত্র। ব্যাংকে স্থায়ী আমানত এবং শেয়ার বাজারে বিনিয়োগের তুলনায় এবং নিশ্চিত ও সর্বোচ্চ মুনাফার দিক থেকেও সঞ্চয়পত্র সবচেয়ে আকর্ষণীয়। বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয় হতে উদ্বুদ্ধ করা, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং সাধারণের ঝামেলামুক্ত অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করার নামই হচ্ছে সঞ্চয়পত্র। বড় করে দেখলে সাধারণ মানুষের হাতে জমানো টাকা দীর্ঘ সময়ের জন্য ফেলে না রেখে ঝুঁকিমুক্ত বিনিয়োগে মুনাফা লাভ করা যায়। এতে দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন নারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার সুযোগ রয়েছে। এছাড়া সরকারের সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দিয়ে জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা যায়। তবে সঞ্চয়পত্র কারা কিনবেন, কিভাবে কিনবেন এবং এর কি কি সুবিধা বা অসুবিধা আছে এবং কারা সঞ্চয়পত্র কিনবেন না তা জানা জরুরি। এমনকি সঞ্চয়পত্র কেনার আগে আরও বেশ কিছু বিষয় জানা এবং বোঝা জরুরি আপনার জন্য। সঞ্চয়পত্র কেনার আগে কয়েকটি বিষয় আসুন জেনে নেওয়া যাক। কারা কিনতে পারবেন? বাংলাদেশি নাগরিক, অভিবাসী বাংলাদেশি এবং নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নির্ধারিত নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারেন। মনে রাখবেন, পরিবার সঞ্চয়পত্র শুধু নারীরা কিনতে পারবেন। যেসব কাগজপত্র প্রস্তুত রাখবেন। সঞ্চয়পত্র কিনতে হলে 5 ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। এগুলো হলো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক হিসাব নম্বর, টিআইএন সার্টিফিকেট, অর্থের উৎসের প্রমাণ। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে এসব কাগজপত্র জোগাড় করুন। কত টাকা পর্যন্ত কেনা যাবে? আপনি চাইলে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন। যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লাখ টাকা, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে 60 লাখ টাকা। পেনশনের সঞ্চয়পত্র সর্বোচ্চ 50 লাখ টাকা। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে 60 লাখ টাকা। অগ্রিম পরিকল্পনা করুন। আপনার জরুরি প্রয়োজনে টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার সব সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আছে। আপনি বিপাকে পড়বেন, কারণ সঞ্চয়পত্র তাৎক্ষণিকভাবে ভাঙালে মুনাফা কমে যায়। তাই আপনার ভবিষ্যৎ প্রয়োজনে বিবেচনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের পর কিছু নগদ টাকা নিজের কাছে রাখতে পারেন। অনলাইন নিবন্ধন করুন। অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না, তাই অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। 2021 সাল থেকে অনলাইনে সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধন ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারছেন না। প্রতারণা এড়াতে যা করবেন, সঞ্চয়পত্র কেনার আগে নিজের ব্যাংক হিসাব খুলে রাখুন। কারণ সঞ্চয়পত্র কেনার সময় আপনাকে একটি ব্যাংক হিসাব নম্বর দিতে হয়। সেই হিসেবেই মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়। সঞ্চয়পত্র কিনতে দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন একদম করবেন না। এটি করলে আপনার টাকা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ডাকঘর, বাংলাদেশ ব্যাংক বা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনুন। কাদের জন্য সঞ্চয়পত্র নয়? সঞ্চয়পত্র কেনার আগে আপনাকে ভাবতে হবে আপনি কত দিনের জন্য টাকা বিনিয়োগ করতে চান। কারণ সঞ্চয়পত্রের একটি মেয়াদ থাকে, যা সাধারণত হয় 3 থেকে 5 বছরের জন্য। যদি আপনি দ্রুত টাকা তুলতে চান, তবে সঞ্চয়পত্র উপযুক্ত নয়, কারণ নির্দিষ্ট সময়ের আগে ভাঙালে মুনাফা কমে যায়। 7.5 লাখের কম সঞ্চয়পত্র কেনায় মুনাফা বেশি। বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগ ও মেয়াদ ভেদে 11 থেকে 12.5% মধ্যে। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে ধাপে ধাপে সুদের হার কমে যেতে পারে। অন্যদিকে মুনাফার উপর 10% হারে উৎসে কর কাটা হয়। কর শনাক্তকরণ নম্বর না থাকলে এই হার 15%। 5 লাখ টাকা পর্যন্ত কোনো উৎসে কর কাটা হয় না। মূল্যস্ফীতি কমাতে পারে মুনাফা। বর্তমান দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। 1 বছর ধরে গড় মূল্যস্ফীতি 10%-এরও বেশি আছে। সঞ্চয়পত্র কিনে যে মুনাফা পাওয়া যায় তা এই উচ্চ মূল্যস্ফীতির সময় খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। উচ্চ মূল্যস্ফীতির সময় সঞ্চয়পত্রের নির্দিষ্ট সুদের হার প্রকৃত অর্থে আপনার ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ পুরোপুরি ঝুঁকিমুক্ত হলেও দীর্ঘমেয়াদে সবসময় লাভজনক নাও হতে পারে। তাই সঞ্চয়পত্র কেনার আগে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখুন। নাটা
জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।